একটি গ্রামে একজন মানুষের অনেক বেশি কথা বলার অভ্যাস ছিল। সে যখনই কোনো একটা আলোচনায় যেত, সেই বিষয়ে জানুক বা না জানুক, সেখানে তার মতামত দিতে শুরু করত এবং সে জোর করে সে আলোচনায় অংশগ্রহণ করত। তার এই বেশি কথা বলার জন্য তাকে অনেক সময় হাসির পাত্র হতেও হয়েছে, এমনকি তাকে অসম্মান করাও হয়েছে। তবু সে তার কথা বলার অভ্যাসটা ছাড়তে পারেনি। তারপর একদিন তার গ্রামের একজন লোকে তাকে বলল যে, চলো তোমাকে ওই বুদ্ধ সন্ন্যাসীর কাছে নিয়ে যাই। সে একজন বিজ্ঞ জ্ঞানী মানুষ, যে হয়তো তোমার এই সমস্যার সমাধান দিতে পারে। তারপর তিনি তাকে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে নিয়ে গেলেন। বৌদ্ধ সন্ন্যাসী তার সমস্ত কথা শুনে তাকে বলল যে, প্রথমে তোমার এই অহংকারটি দূর করতে হবে যে তুমি সব কিছু জানো। তাহলে তোমার এই অভ্যাসটাকে বদলানোর জন্য প্রথম পদক্ষেপটা নিতে পারবে। এবং সন্ন্যাসী আরও বলল, তোমার এই অভ্যাসটা একদিনেই বদলানো সম্ভব নয়, তবে তোমাকে কিছু এমন পরিস্থিতির কথা বলবো যে পরিস্থিতিগুলোতে তোমাকে এখন থেকেই চুপ থাকার অভ্যাস করতে হবে। হয়তো সব জায়গায় তুমি নিজেকে চুপ রাখতে পারবে না, কিন্তু এই 4টি পরিস্থিতিতে অবশ্যই চুপ থাকার চেষ্টা করবে। তাহলে তুমি জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে রক্ষা পেতে পারবে। তখন লোকটি বলল, গুরুদেব, অবশ্যই আমি চুপ থাকার চেষ্টা করব। আপনি আমাকে সেই 4টি পরিস্থিতির কথা দয়া করে বলে দিন, আমি অবশ্যই চুপ থাকার চেষ্টা করব। তখন গুরুদেব বলল, ঠিক আছে, তাহলে শুনে নেও। প্রথম পরিস্থিতিটা হলো, যদি কোনো একটা জায়গায় বা কোনো একটা আলোচনায় তোমার মতামত কেউ চাইছে না, সেখানে তুমি অবশ্যই চুপ থাকবে। নিজের থেকে কখনোই নিজের মতামত দিবে না, কারণ সেখানে যদি তুমি নিজের মতামত তোমার নিজের থেকেই দেওয়া শুরু করে দাও, হয়তো সেখানে তোমার মতামতকে অবহেলা করা হবে, না হলে তোমাকে হাসির পাত্র হতে হবে। এতে সে মানুষগুলোর কাছে তোমার গুরুত্ব অনেক কমে যাবে। কিন্তু যদি তুমি এই ছোট্ট কাজটি করতে পারো, তাহলে তোমার নিজের গুরুত্বটা অন্যের কাছেও এবং নিজের কাছেও বেড়ে যাবে। তাই অহেতুক কাউকে কখনোই পরামর্শ দিতে যাবে না। দ্বিতীয় পরিস্থিতিটা হলো, যখন কোনো এক ব্যক্তি তোমার কাছে অন্য একজনের নিন্দা করে থাকে বা সমালোচনা করে থাকে, বা তোমার সামনে অন্য একজনের সাথে অন্য কারোর নিন্দা করে থাকে বা সমালোচনা করে থাকে, সেই পরিস্থিতিতে কখনোই নিজের মতামত দিবে না, চুপ থাকার চেষ্টা করবে। কারণ এই পৃথিবীতে কিছু মানুষ এরকম আছে যাদের কাজই হলো অন্যের সমালোচনা করা। তুমি যদি সেই সমালোচনার সময় বা নিন্দার সময় নিজের মতামত দেও, সেটা হয়তো তোমার ভবিষ্যতের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ তুমি সেই সমালোচনার প্রতিবাদ করে যদি তাকে কিছু বলতে চাও, তাহলে তুমি যেমন তার শত্রু হয়ে যাবে, ঠিক তেমনি যদি তার কথাতে হা মেলানো হয়, তাহলে তুমি সেই মানুষটার শত্রু হয়ে যেতে পারো। কারণ যে সমালোচনা করবে সে তো পরিস্থিতি মতে নিজের রূপটা বদলিয়ে নিবে। মনে রাখবে, যেই ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করতে পারে, সে অন্যের সামনেও তোমারও নিন্দা করতে পারে এবং তোমার সমালোচনাও করতে পারে। তাই এমন পরিস্থিতিতে অবশ্যই চুপ থাকবে। 3 নম্বর পরিস্থিতিটা হলো, যখন তুমি কারোর উপর রেগে যাবে, সেই অবস্থায় অবশ্যই চুপ থাকার চেষ্টা করবে। কিন্তু আমরা সবাই জানি যে এই সময় চুপ থাকাটা অনেক কঠিন কাজ। তবু নিজের ভালোর জন্য চুপ থাকার চেষ্টা করবে। কারণ আমরা যখন রেগে যাই, তখন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমাদের ব্রেনে সঠিকভাবে কাজ করে না। তাই রেগে গিয়ে বলে দেওয়ার কিছু কথা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। যেমন ধরো, প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দিতে পারে, এমনকি আত্মীয়দের সাথে, ব্যবসা বাণিজ্য করার লোকেদের সাথে, বন্ধুদের সাথে, এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তোমার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই যখন রেগে যাবে, সেই সময় চুপ থাকার চেষ্টা করবে বা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। রাগ থামার পর সেই বিষয় নিয়ে চিন্তা করবে এবং তার সমাধান বের করবে। সেটাই তোমার জন্য ভালো হবে। 4 নম্বর পরিস্থিতিটা হলো, যখন তোমার মনে হবে যে কোনো একটা বিষয়ে তুমি কিছুই জানো না বা সেটার বিষয়ে তোমার সম্পূর্ণ জ্ঞান নেই, তাহলে সেই সময় চুপ থাকবে। আমাদের কখনো কখনো এমন মনে হয় যে কোনো একটা বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমরা সেই বিষয়টা জানি বা জানি না। যেহেতু সেই বিষয়টা নিয়ে আলোচনা চলছে, তবে সেখানে কিছু একটা বলতেই হবে, তাই আমরা বলে ফেলি, আর সেটাই আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ মনে রাখবে, এই ধরনের মানুষকে কেউ গুরুত্ব দেয় না বা ভালোবাসে না, যারা অল্প জেনে বেশি কথা বলে। আমরা অবশ্যই একটা কথা বলে থাকি যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেই। এর মানে হলো, কিছু জানুক বা না জানুক, সেটা নিয়ে লম্বা লেকচার দিয়ে দিবে। এই ধরনের মানুষকে কেউ ভালোবাসে না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। তুমি যেই বিষয়টার বিষয়ে কিছুই জানো না, সেই সম্পর্কে তোমার কিছু জ্ঞান নেই, তাহলে কখনোই এই বিষয়টা নিয়ে বলবে না। চুপ থাকাটাই ভালো। তাই এই পরিস্থিতিগুলোতে অবশ্যই চুপ থাকবে।
তো প্রিয় বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আশা করি অবশ্যই আমরা এই কয়েকটি জায়গায় চুপ থাকার চেষ্টা করব এবং যতটুক যেখানে প্রয়োজন ততটুকুই কথা বলবো। ভালো থাকো, সুস্থ থাকো।